नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो आज बड़ मैच पंजाबेर मुखोमुखी इस्ट बेंगल अनेकगुलो परिवर्तन करछे किन्तु अस्कार प्रथम एकादशे बेश किछुटा शक्ति बेड़ेছে बेश किछु भारतीय प्लेयार आसार फले। तो किरकम परिकल्पनाय जाच्छे इस्ट बेंगल सेटा निये आलोचना करब। पंजाबेर लाइन आपे की परिवर्तन होते चलेছে, कोन जायगाय इस्ट बेंगलके बेटार करते होबे सेई निয়েও किन्तु आमरा कथा बोले नेब এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই কিন্তু তোমাদের যেটা বলে রাখি, আজকের হাই ভোল্টেজ ম্যাচ। আর এর আগে আমরা দেখেছিলাম পাঞ্জাবের ঘরের মাঠে যখন লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল খেলেছিল, সেখানে মাধি তালাল একাই কিন্তু ইস্ট বেঙ্গলকে বলতে গেলে একদম দেখে রেখে দিয়েছিল। তো আজকে কিন্তু সেরকম একটা ম্যাচ এবং লাস্ট ম্যাচেও কিন্তু ইস্ট বেঙ্গল 4-2 গোলে জিতেছিল। তো ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ আজকেও হবে। এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশন করে যেও। লাস্ট ডার্বি ম্যাচেও অনেকে স্কোর লাইন প্রেডিকশন করেছিলে, অনেকেরই স্কোর লাইন প্রেডিকশন মিলেছিল। আশা করি আজকে পাঞ্জাব ইস্ট বেঙ্গল ম্যাচেরও স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো এবার যদি আমরা কথা বলি একটুখানি হোম টিম পাঞ্জাব এফসিকে নিয়ে, তারা কি পরিকল্পনায় যেতে পারে। লাস্ট ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসি অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন নিয়ে খেলেছিল, কারণ তাদের ইভান নোভোসেলেজের একটুখানি ফিটনেসের সমস্যা ছিল, তাকে দেখা যায়নি। কিন্তু আজকের ম্যাচে হয়তো ইভান নোভোসেলেজ ফিরতে পারে, তার ফেরার সম্ভাবনা অনেক অংশই বেশি। তবুও ইভানকে নিয়ে খুব একটা রিস্ক নিতে চাইবে না পাঞ্জাবের হেড কোচ। তো সেক্ষেত্রে আজকেও কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্সই দেখা যাবে। গোলকিপারে রবি কুমার থাকবে, ডিফেন্ডার হিসাবে নিখিল প্রভু, মেলরয় অ্যাসিসি, লুংডিং এবং অভিষেক সিংকেই আমরা দেখতে পাবো। মাঝ মাঠে কিন্তু একটা পরিবর্তন হওয়ার জায়গা রয়েছে, সেক্ষেত্রে আশিস প্রধান এবং রিকি সাবং হয়তো শুরু করতে পারে। এবার যদি কোনোভাবে ইভান নোভোসেলেজ অ্যাভেলেবেল থাকে তো ইভানকে ডিফেন্সে রেখে নিখিল প্রভুকে মাঝ মাঠে আনা হবে এবং রিকি সাবং মাঝ মাঠে কিন্তু যথেষ্ট ভালো করছে। এবার যদি এই পরিকল্পনাটায় যায় তো সেক্ষেত্রে আপ ফ্রন্টে কিন্তু একদিকে ফুলবা ভিদাল, অপরদিকে রয়েছে লুকা ম্যাকচেন রয়েছে এবং আজমির সুলচিচ তাদের অ্যাটাকিং লাইনে রেখে আর আপ ফ্রন্টে পেট্রসকে রেখে শুরু করতে পারে যদি অল ইন্ডিয়ান ডিফেন্সে যায়। যদি এবার অল ইন্ডিয়ান ডিফেন্সে না যায় তো সেক্ষেত্রে কিন্তু যেটা বললাম যে একটা পরিবর্তন তাদের লাইন আপে আসতে পারে। তো সেক্ষেত্রে নিখিল প্রভু মিডফিল্ডে যাবে, আশিস প্রধানকে বেঞ্চে রাখা হবে এবং ইভান নোভোসেলেজকে সেক্ষেত্রে ডিফেন্সে নিয়ে আসা হবে। আর আক্রমণ ভাগে কিন্তু আরও একটা যেটা পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনটা হচ্ছে পরমবীর সিং। তো পরমবীর সিংকে কিন্তু নিয়ে আসতে পারে বা ভিনিত রায়কেও নিয়ে আসতে পারে, এই অপশানগুলোও কিন্তু হাতে থাকবে। এবার এই জায়গাতে কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক বেটার করতে হবে, কারণ লুংডিম তার ডিফেন্সিভ কোয়ালিটি খুবই ভালো। আর যে অভিষেক সিংয়ের কথা বলছি, অভিষেক সিংয়ের ডিফেন্সিভ কোয়ালিটিও খুবই ভালো। তো তাদের উপরে কিন্তু যারা ইস্ট বেঙ্গলের উইঙ্গাররা খেলবে তাদের প্রেসার করতে হবে। উইং প্লের উপর কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটাই আজকে নির্ভর করবে। শুধুমাত্র উইং প্লে নয়, অস্কার কিন্তু সেট পিস খুব ভালোভাবে প্র্যাকটিস করিয়ে নিয়ে গেছে তার প্লেয়ারদের। তো উইং প্লে এবং সেট পিসের উপরই ভরসা রাখতে চলেছে, কারণ মেসির উচ্চতাকে কাজে লাগাতে চেষ্টা করবে, আনোয়ার আলী, জিকসানদের ব্যবহার করার চেষ্টা করবে সেট পিসের ক্ষেত্রে। তো অবশ্যই আজকে গোল পাওয়ার জন্য ইস্ট বেঙ্গল মরিয়া থাকবে। তো ইস্ট বেঙ্গলে যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলও কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন করবে। গোলকিপার পজিশনে আজকে গিল হয়তো থাকবে, কিন্তু তার না থাকার সম্ভাবনাও বেশি রয়েছে, কারণ দেবজিৎ মজুমদারকে আজকে গেম টাইম দেওয়ার চান্স রয়েছে। যদি দেবজিৎকে মনে করে যে তাকে বেঞ্চে রাখবে, কিছু মিনিট গেম টাইম দেবে, সেটাও করতে পারে, তা না হলে দেবজিৎ প্রথম থেকে আসতে পারে। তবুও আমি গিলকে প্রথম থেকে রাখছি। ডিফেন্স লাইনে লালচংনুঙ্গা কাঠ সমস্যা কাটিয়ে ফিরছে, লালের সঙ্গে হেক্টর ইউজ থেকে সেন্টার ব্যাকে রেখে দুই সাইড ব্যাকে একদিকে রাকিব, অপরদিকে নিশু কুমারকে রাখবে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে সেক্ষেত্রে শুরু করবে সৌভিক চক্রবর্তীর সঙ্গে আনোয়ার আলী এবং তার উপরে মেসি বাউলিকে কিছুটা সেকেন্ড স্ট্রাইকার বা কিছুটা অ্যাটাকিং মিডিও রোলে এবং দুটো উইংয়ের দিকে একদিকে মহেশ, অপরদিকে বিষ্ণু। অনেকদিন বাদে মহেশকে কিন্তু উইংয়ে ব্যবহার করার চিন্তা রয়েছে অস্কারের। আর আপ ফ্রন্টে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে দিয়ে শুরু করানো হতে পারে। এছাড়া যদি মনে করে যে প্রথম থেকে সাউলকে নিয়ে আসা হবে তো সেক্ষেত্রে আরও যে পরিবর্তনটা হতে পারে, ডিফেন্স লাইনে আনোয়ার আলী হেক্টর ইউজতে এসে যাবে সাইড ব্যাকে, একদিকে খেলবে রাকিব, অপরদিকে লালচংনুঙ্গাও কিন্তু সাইড ব্যাকে যথেষ্ট ভালো করেছে। তো লাল কিন্তু সাইড ব্যাকে আবার ফিরতে পারে। সেক্ষেত্রে মাঝমাঠে সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী, দুটো উইংয়ে মহেশ এবং বিষ্ণু, আর আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিসাবে ডিমি এবং মেসি। ডিমি মেসি জুটিকে কিন্তু আজকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে।
এবার অনেকে জিজ্ঞাসা করছিল রিচার্ডের ব্যাপারটা কি। দেখো রিচার্ড এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, সেটা কোচ নিজেও জানিয়ে গেছে। এবার রিচার্ডের উপর যথেষ্ট সোশ্যাল মিডিয়া প্রেসার রয়েছে, সেই কারণে রিচার্ড কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছে, সে কিন্তু অনেকটাই ফিট হয়ে উঠেছে, শক্তিশালীভাবে কিন্তু সে খুব তাড়াতাড়ি ম্যাচের মধ্যে ফিরতে চাইছে। কারণ এএফসি ইস্টবেঙ্গলের কাছে সবথেকে বড় ম্যাচ, তো সেই ম্যাচে যাতে প্রত্যেকটা প্লেয়ারকে হাতে পায় অস্কার, সেই কারণে কাউকে নিয়ে রিস্ক নিতে চাইছে না। রিচার্ড, মেসি, ডিমি এই জুটিকে কিন্তু কাজে লাগাতে চাইবে অস্কার এএফসি ম্যাচে, সেই জন্যই রিচার্ডকে আরও কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছে। অস্কার নিজে রিচার্ডের সঙ্গে কথা বলেছে, হ্যাঁ রিচার্ডকে এখন খেলানোর জায়গা রয়েছে, রিচার্ড হয়তো খেলেও দিতে পারবে 20 মিনিট 30 মিনিট, কিন্তু ফুল ফিট রিচার্ডকে দরকার হচ্ছে এএফসির জন্য, সেই জন্যই রিচার্ডকে আজকে পাওয়া যাচ্ছে না। এছাড়া ভারতীয় প্লেয়ারদের মধ্যে অনেক প্লেয়ার কিন্তু আজকে হাতে ইস্টবেঙ্গলের কাছে অপশান হিসাবে থাকবে, কারণ জিকসান সে কিন্তু ইনজুরি সমস্যা যেটা ছিল তার, সেটা থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে, সে ফিরছে। নন্দকে হয়তো আজকে বেঞ্চ থেকে দেখা যেতে পারে, নন্দকে নিয়েও কোনো রকম রিস্ক নয়। এছাড়া যদি আমরা বলি মার্ক জো, সেও কিন্তু একটা ভালো অপশান। নিশু কুমার সে অপশান হিসাবে রয়েছে। ডেভিড যে কিন্তু গেম চেঞ্জার লাস্ট ম্যাচের হয়েছিল, ডেভিড বেঞ্চ থেকে শুরু করতে পারে, সেই অপশানটা হাতে রয়েছে। তো অনেকগুলো অপশান কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচের জন্য পাচ্ছে, এটা কিন্তু অস্কারের জন্য একটা বাড়তি সুবিধা। যাই হোক, ডেভিড ভিষ্ণুর উপরও কিন্তু ভরসা কোচ যেমন রাখবে, সেই সাথে সাথে কিছু আজকে পরিকল্পনা অন্যরকম যেতে পারে, কিছুটা খেলার ধরনও আলাদা হতে পারে। কারণ অপোজিট দিকে পাঞ্জাবের কাছে কিন্তু একটা শঙ্করলাল রয়েছে। শঙ্করলাল যখনই যেই দলের কোচ হিসাবে থাকে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু শঙ্করলাল তার পরিকল্পনা বেশি করে শেয়ার করে এবং ইস্টবেঙ্গলকে বেশ কড়া চ্যালেঞ্জ রাখে শঙ্করলালের দল। তো লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম শঙ্করলাল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিল এবং কোনো একটা এই যে ম্যাচটা লাস্ট ইয়ার হয়েছিল, সেখানে শঙ্করলাল কোচ হিসাবে ছিল, সেখানে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল, ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল। তো অবশ্যই শঙ্করলাল একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে। তো যাই হোক, আজকে একটা ভালো ম্যাচ হবে, সেই ম্যাচের দিকে নজর থাকবে। স্কোর লাইন প্রেডিকশন যেরকম করতে বললাম করে যেও, তো ম্যাচের আগে চেষ্টা করবো লাইভ আসার, তো সেখানে সবাই জয়েন হয়ে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।